গাইছে না কেন? তোকে বলেছিলাম না, আজ গঙ্গাকে ভালো সাজতে দেওয়া যাবে না। স্টেজে তো উঠতে পারবে, কিন্তু গানটাও কিছুতেই গাইতে পারবে না। চুপ করে আছো কেন? গানটা গাইছে না কেন? ও ভুলে গেল নাকি লিরিক্স? গঙ্গা দিদির গলায় যে ব্যথা করছে দেখো। কি হলো বলতো? একটু আগেও কাশছিল, ঠান্ডা লেগে গেছে নাকি? দেখুন, ওরই ফার্স্ট পারফরমেন্স, আর ও যদি এরকম দাঁড়িয়ে যায় তাহলে আমাদের বাইরের গেস্টের সামনে। বলছিলাম, আপনি যে বললেন যে ও খুব ট্যালেন্টেড। ও খুব ট্যালেন্টেড মিস্টার রয় চৌধুরী, কিন্তু ও গান গাইলে বুঝতে পারতেন। কি যে হয়ে গেল, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। হোয়াট হ্যাপেন্ড গঙ্গা? কি হলো? গাও। এই তো ফেস্টে ফাটিয়ে গান করলো, আয়ুষকে অব্দি হারিয়ে দিল, আর আজ এই অবস্থা। ইভেন্টটা না পুরো ঝুলি দেয় এই গঙ্গা। তুই কি করেছিস দিশা? উনি গান গাইতে পারছেন না কেন? আমি কায়দা করে ওই মেয়েটাকে এমন একটা ওষুধ খাইয়ে দিয়েছি যে মিনিমাম 1 ঘন্টা ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোবে না, কারণ অলরেডি ওর সারা গলা ইনফেকশনে ধরে গেছে। তে গান তো দূরের কথা, নর্মাল কথা পর্যন্ত বলতে পারবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাভ ইউ লস্ট ইট? হ্যাঁ, একটা রিভেঞ্জ নেওয়ার চক্করে তুই বেসিক হিউম্যানিটিটা ভুলে গেছিস। গঙ্গাকে যতবার জব্দ করি না কেন, আর এই গঙ্গাকে না গাইয়ে এই চোখে ছোট করা, এসব বিষয় না। বিষয়টা হচ্ছে আমাদের কলেজের রেপুটেশন। এই যে এতগুলো স্টুডেন্টস, কলেজের স্টুডেন্টস, এই যে অডিয়েন্স, হ্যাঁ, এগুলো তো উপস্থিত আছে না। এখন যদি গঙ্গা পারফরমেন্সটা না করে তাহলে আমাদের কলেজের রেপুটেশন, পপসের সম্মানটা কোথায় যাবে? রাজ যদি একটা দারুণ গান গিয়ে আগের দিনের মতো গঙ্গা ফাটাফাটি পারফর্ম করতো, তাহলে তোর সম্মানটা কোথায় থাকতো? হ্যাঁ, আর অলরেডি তো বসের চোখেও ভালোই হয়ে গেছে না। আজকে যদি ভালো পারফর্ম করে আর তো সবার চোখে ভালোই থাকবে ও। আর সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই আমি আগেও যা করেছি, আজকেও যা করছি, সবটা শুধুমাত্র তোর জন্য। দিশা, প্লিজ, আই বেগ অফ ইউ, আমার ভালোটা আর করতে হবে না। আমি তো বলেছিলাম যে আমি গঙ্গাকে ঠিক জব্দ করবো। তুই কেন মাঝখানে ঢুকতে গেলি? হ্যাঁ, এটা কেন করলি তুই? বল, কেন করলি? ঋদ্ধি, ওকে ভরসা করে বড় ভুল করে ফেলেছো তুমি। ও কিন্তু আগে থেকে জানতো যে ওর আজকে ওপেনিং পারফরমেন্স। তাও কি গলার অবস্থা করেছে দেখো, গলা দিয়ে কোনো আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। এরকম ভাবে বলো না দুতি। কি আর ইচ্ছে করে করেছে বলো? হুট করে হয়তো ঠান্ডা লেগে গিয়ে থাকতে পারে। ও তো সকাল অবধিও একদম ঠিক ছিল বাবা, হঠাৎ করে কয়েক ঘন্টা এরকম ঠান্ডা কি করে লাগতে পারে? জানি না, জানতে চাইও না। আমার শুধু এখন টেনশন হচ্ছে, আশেপাশে এতগুলো লোক রয়েছে, এতজন গেস্ট রয়েছে, তাদের সামনে আমাদের কলেজের প্রেস্টিজ চলে যাচ্ছে। এবার আমার টেনশন, এই যারা ডেলিগেটরা এসছে তারা ফান্ডিংটা করবে তো? তুই ওই মেয়েটার জন্য আমার উপর রাগ দেখাচ্ছিস? না না দিশা, আমি তোর ভুলের জন্য তোর উপর রাগ দেখাচ্ছি। আর এটা শুধু ভুল নয়, এটা বড় অন্যায়। তুই কলেজের ক্ষতি করছিস। কিন্তু ট্রাস্ট মি, তোর অন্যায়ের জন্য আমি কলেজের রেপুটেশন আর পপসের সম্মান কোনটাই মাটিতে মিশতে থাকবে, কোনটাই না। কিন্তু যে মেয়ে পদে পদে আমাকে কেস খাওয়ায়, আমার প্ল্যান ভেস্তে দেয়, তাকে আমিও আজ শিক্ষা দিয়েই চাই। আর তোদের এই বন্ধুত্ব আজ আমি কেমন গুলিয়ে ভেঙে দিই, তুইও দেখ। ট্রাই করো গঙ্গা, তুমি পারবে। গঙ্গার অবস্থা খুব খারাপ, আমাকে কিছু একটা করে সিচুয়েশন ম্যানেজ করতেই হবে। কারণ আজকের প্রোগ্রামটা স্পেশাল, আর এটা যদি স্পয়েল হয়ে যায়, এই ডেলিগেটরা এসেছেন, তারা আমাদের কলেজে ইনভেস্ট করবেন না। কি করবি বিন্ধি, ভাব ভাব। আর ওকে কেউ স্টেজ থেকে নামারে। এর দ্বারা হবে না, পুরো প্রোগ্রামটাই মাটি করে দিল। আর এবার নামও দয়া করে।
না, এইভাবে আমি আমাদের ইনস্টিটিউশনের অপমান হতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। আমি গিয়ে দেখি গঙ্গাকে একবার সাহস দিই, ও ঠিক পারবে। তুমি পারবে গঙ্গা, গাও, তুমি ঠিক পারবে। কি হলো গলায়? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে, যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে। তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। দেখলি তো ঋদ্ধি, তুই তোর ছেলেকে সব সময় বকাবকি করিস, ভাবিস যে তোর মান সম্মান ও ধুলোয় মিশিয়ে দিচ্ছে, কিন্তু তোর সেই ছেলে আজকে সবার সামনে, বাইরের গেস্টদের সামনে তোর কলেজের মান সম্মান রক্ষা করবে। ভাগ্যিস আজকে ওই মেয়েটা আর আয়ুষ গঙ্গার পাশে এসে দাঁড়ালো, নইলে কি হতো বল দেখি? আমাদের পুরো অনুষ্ঠানটাই তো পণ্ড হয়ে যেত। দিদি, আমাদের আয়ুষ থাকতে না কোনো কিচ্ছু পণ্ড হতো না। আচ্ছা বড় বৌদি, আমাদের আয়ুষ তো খড়িরই ছায়া। তোমার মনে নেই আমাদের খড়ি যে কোনো সিচুয়েশন বা কেউ সমস্যায় পড়লে শেষ মুহূর্তে সে কিরকম সলভ করে দিত? ওরই তো ছেলে, ও দেখো ঠিক তেমনই সামনে দিল। কিন্তু গঙ্গা গানটা গাইতে পারলো না কেন? সকাল থেকে তোর গলা ঠিকই ছিল, হঠাৎ করে কি হলো? অহো কি দুঃসাহস স্পর্ধা, অর্জুনে যে করে অশ্রদ্ধা, সে কোনখানে পাবে তার আশ্রয়?